যাচ্ছে। তো আমি মোহাম্মদ আশিক, সিনিয়র স্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ থেকে আমি আমার গত একটা লং টাইম ধরে আমি আসলে বিজনেস করে যাচ্ছি। আজকে আমরা আসলে একটা চমৎকার আহ, মোটামুটি এটা বলা যায় যে একটা নর্মাল ইস্যু, কিন্তু আবার যদি আমরা গুরুত্ব দিয়ে যদি তাকাই, যদি আমাদের বিজনেসে ধরেন সাকসেসফুল প্রসপেক্টিং এর ক্ষেত্রে এটা হিউজ বড় একটা ইস্যু। কারণ আমরা যখন কাউকে প্রসপেক্ট করতে যাই বা আমরা যখন কাউকে দাওয়াত দিতে যাই, দেখা যায় যে আমাদের ফার্স্ট ব্লকটা আমাদের যে জায়গা থেকে আসে, প্রথম যেখানে আমরা যদি আসলে সাকসেসটা নিয়ে আসতে পারি, দেখা যাচ্ছে যে আমাদের বিজনেসের বড় একটা টার্ন ওভার হওয়া সম্ভব। কিন্তু আমরা প্রথমে যে জায়গায় আটকায় যাই সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে প্রসপেক্টিং করি বা কাউকে যখন আমরা বিজনেসের সম্পর্কে বলি, বলার পরে দেখা যায় যে তারা আমাদের কিছু ব্লক কোশ্চেন করে, তারা আমাদেরকে মানে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করে। সেই জায়গা থেকে আমরা অনেকে ওভারকাম করতে পারি না। এই ওভারকামটা আপনি কিভাবে করবেন বা এই কোশ্চেন গুলোর আনসারটা আসলে কি হওয়া উচিত, অথবা কি কি কোশ্চেন আপনার হইতে পারে, আপনি যদি নিজের মধ্যে আপনার যদি জানা থাকে যে আমি একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার পরে সে আমাকে এই ধরনের কোশ্চেন করে আটকাই দিতে পারে, বা সে আমাকে এরকম ব্লকিং কোশ্চেন করতে পারে, বা সে আমাকে এভাবে হেনস্থা করার চেষ্টা করতে পারে, বিভিন্ন ধরনের সাইড বাই সাইড গুলো যদি আপনার জানা থাকে, তখন দেখা যাবে যে কেউ যখন আপনাকে মানে অ্যালোপ্যাথার বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কোশ্চেন করবে, আপনি কিন্তু সেই কোশ্চেন গুলো পাওয়ার পরে আপনি কিন্তু আর কি হবেন না, আপনি তখন আর কিন্তু মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আদারওয়াইজ আপনার যদি এই জিনিসগুলো জানা না থাকে, যেমন আমরা যখন শুরুর দিকে বিজনেসে জয়েন করছি তখন কিন্তু এরকম জুম মিটিং হইতো না, আমরা সচরাচর সবাই সব লিডারদের মানে চাইলেও পাইতাম না। ঠিক আছে, তো তখন বিভিন্ন ধরনের সার্কামস্টেন্স অথবা বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করতাম, যে প্রবলেম গুলো সলিউশন আমাদের জানা ছিল না বিধায় আমরা দেখা যাচ্ছে অনেক মানুষকে আমরা মিস করছি। তো এই জিনিসটা যদি আপনার যদি জানা থাকে যে এরকম এরকম হইতে পারে, তখন দেখা যাবে যে আপনি অলরেডি ওই কোশ্চেন গুলোর জন্য প্রস্তুত, ওই ব্যক্তি ওই কোশ্চেনটা করতে পারে, আপনারও সেই কোশ্চেনের আনসার জানা আছে, সে যখনই কোশ্চেনটা ড্রপ করবে আপনি তাকে আনসার করে দিবেন। দেখা যাবে যে এই ক্ষেত্রে গিয়ে যেখানে আপনি আগে 90%, সাধারণত আমাদের ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা কি করি, আমাদের সাধারণত আপনার 100% থেকে দেখা যাচ্ছে 1 to 2% অথবা 3% মানুষ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে জয়েন করে বা তারা বিজনেস করে। জয়েন তো অনেক বেশি করে, কিন্তু বিজনেস করে 1 to 2% রেশিও যদি ধরা হয়। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ক্ষেত্রে জয়নিংটা অনেক বেশি বেড়ে যাবে। আর যদি জয়নিংটা বেশি বেড়ে যায়, যারা আগে থেকে রিজেক্ট করতো সেই জায়গায় যদি আপনি ব্লকিং কোশ্চেন গুলোর আনসার দিয়ে যদি আপনার জয়নিংটা যদি আপনি বাড়াইতে পারেন, সেক্ষেত্রে আপনার বিজনেসটা অটোমেটিক্যালি আপনি হায়ার রেঞ্জে নিয়ে যেতে পারবেন। সো সেই জায়গা থেকে মূলত সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমাদের আজকের এই টপিকটা আমরা নির্ধারণ করেছি যে আমাদের ওভারকামিং ডিরেক্ট সেলিং ব্লকিং কোশ্চেন, যে ব্লকিং কোশ্চেন যেগুলো হয় সেগুলো আমরা কিভাবে ওভারকামিং করতে পারি, সেই বিষয়টার উপরে ইনশাল্লাহ আমরা আজকে কথা বলবো। দিস ইজ ওয়াই আজকে আমাদের এই প্রোগ্রামটি, আমি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। সর্বোচ্চ 30 মিনিট আমি কথা বলবো। আপনারা চেষ্টা করবেন এই 30 মিনিটের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়টা আপনারা একটু নোট ডাউন করে নেওয়ার জন্য। ওকে। তো এখানে অনেকে আঁকাআঁকি করার চেষ্টা করতেছেন, আমি বলবো যে শুধু শুধু আঁকাআঁকি না করে আপনারা চেষ্টা করুন একটু আমাদেরকে নেওয়ার জন্য, যাতে ইনশাল্লাহ কিছু জিনিস আপনি আজকে নিতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন ইনশাল্লাহ। ওকে। আহ একটু জাস্ট, আর আপনারা কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেশের বাইরে থেকে কে আছেন, দেশের মধ্য থেকে কে আছেন, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রায় 600-র কাছাকাছি, অলরেডি 600-র কাছাকাছি আমাদের লিডার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ইনভাইট করবো আপনারা দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের সকল লিডাররা খুব দ্রুতই তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আজকের এই চমৎকার প্রোগ্রামটি তারা কিছু জিনিস যাতে তারা নিতে পারে তাদের বিজনেসের ইমপ্রুভমেন্টের জন্য, তাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য। ওকে। তো সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অলরেডি আমাদের টপিকটা দেখতে পাচ্ছি, আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে ওভারকামিং ডিরেক্ট সেলিং ব্লকিং কোশ্চেন। ওকে। তো ডিরেক্ট সেলিং বলতে আমরা তো অলরেডি জানি আমরা আসলে কোন ডিরেক্ট সেলিং কোম্পানিতে আমরা আছি।
তার পূর্বে আমার পরিচয়টা অলরেডি আমি বলছি, আমি মোহাম্মদ আশিক, সিনিয়র স্টার ডায়মন্ড। গত প্রায় বেশ কিছু বছর ধরে আমি বিজনেস করে যাচ্ছি, এবং আমার একটা ফেসবুক আইডি আছে, এমডি আশিক। ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে সার্চ করলেও একটা চ্যানেল আসবে, ফেসবুকে ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড টিভি। আর হচ্ছে যে ইউটিউবে আপনারা পাবেন ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে সার্চ করলে আমার চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন। সেখানে আমি ডেইলি বেসিস বিভিন্ন ধরনের ভিডিওস যেগুলো আছে সেগুলো আপলোড করে থাকি, এবং স্পেশালি আমাদের বিভিন্ন ধরনের ফ্রি কোর্স সেখানে চালু আছে, সেগুলো চাইলে আপনারা আপনাদের লিডারদেরকে দিয়ে করাইতে পারেন। ওকে, তো আমরা জানি ডিরেক্ট সেলিং এটা হচ্ছে একটা বিরাট ইন্ডাস্ট্রি। শুধু আমরা যে কোম্পানিতে আছি সেই কোম্পানি যে ডিরেক্ট সেলিং, বিষয়টা কিন্তু আসলে তা না। ডিরেক্ট সেলিং সারা বিশ্বে বিজনেস করে যাচ্ছে, এবং বর্তমানে শুধুমাত্র বাংলাদেশে আপনি যদি ডিরেক্ট সেলিং কোম্পানিগুলোর দিকে তাকান, বর্তমানে প্রায় 16 থেকে 17 হাজার কোম্পানি বাংলাদেশে আছে। অর্থাৎ 16 থেকে 17 হাজার কোম্পানি বাংলাদেশে ডিরেক্ট সেলিং বিজনেস করছে নামে বেনামে। এর মধ্যে বিভিন্ন ধরনের ভালো ভালো কোম্পানি আছে। তন্মধ্যে ডিএক্সএন হচ্ছে অন্যতম একটি ডিরেক্ট সেলিং কোম্পানি। ওকে, এবং এই ডিএক্সএন বাংলাদেশে তারা কিন্তু বেশ, আপনার 2002 সাল থেকে বর্তমান অবধি তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানি, বিভিন্ন ধরনের সার্কামস্টেন্সে বাংলাদেশে বিভিন্ন ধরনের আপনার ডিজাস্টারে বিভিন্ন ধরনের কোম্পানি আসছে চলে গেছে, কিন্তু ডিএক্সএন একমাত্র কোম্পানি যে কোম্পানি বাংলাদেশে বিজনেস করে যাচ্ছে, এবং বাংলাদেশে ভালোভাবে বিজনেস করার করার জন্য তারা কিন্তু নতুন নতুন বিভিন্ন ধরনের প্ল্যানিং, নতুন নতুন বিভিন্ন ধরনের প্রজেক্ট, এবং সেই সাথে হচ্ছে যে কিভাবে আসলে কাস্টমারদেরকে সর্বোচ্চ পরিমাণে, অর্থাৎ বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে সর্বোচ্চ পরিমাণে বেনিফিট দেওয়া যায়, তাদের সুবিধার্থে কিভাবে আসলে সেমিনার আয়োজন করা যায়, কিভাবে কি করা যায়, এভরিথিং নিয়ে তারা কিন্তু সবসময় সজাগ, এবং সবসময় রেগুলার বেসিসে আমাদের মিটিং মিছিল কিন্তু চলতেছে। বিভিন্ন ধরনের কোম্পানি আসছে এবং চলে গেছে, কিন্তু ডিএক্সএন এর যাত্রা কিন্তু থেমে নেই, এবং ডিএক্সএন কিন্তু তার সবসময় জয় যাত্রা দিয়ে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সবাই লাকি পার্সন যে আমরা সবাই ডিএক্সএন এর মতো একটা চমৎকার একটা ডিরেক্ট সেলিং কোম্পানিতে আমরা যুক্ত হইতে পারছি, এবং যার মাধ্যমে আমরা চাইলে আমাদের স্বপ্নটা আমরা ইনশাআল্লাহ পূরণ করতে পারি। জাস্ট স্বপ্ন পূরণের জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই জার্নিটাতে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রপার ইনফরমেশন আপনার মধ্যে থাকতে হবে, আপনার নিজের মধ্যে একটা সদিচ্ছা থাকতে হবে। আমি কিছু একটা করতে চাই, আপনার মধ্যে খিদা থাকতে হবে, যে আপনার মধ্যে, আমরা জানি যে পেটে খিদা থাকলে একজন ব্যক্তি খায়, আদারওয়াইজ কিন্তু মানুষের খাওয়ার ইচ্ছা থাকে না যে কোনো কিছুর ব্যাপারে। ঠিক তেমনি ভাবে আমি বলবো যে আপনার মধ্যে ওই খাওয়ার ইচ্ছাটা থাকতে হবে, আপনার মধ্যে শেখার ইচ্ছাটা থাকতে হবে, আপনার নিজের চেষ্টা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন। এবং অন্যরা যেভাবে এখান থেকে সাকসেস হচ্ছে, কোম্পানি যে এরকম ভাবে অসংখ্য সাকসেসফুল লিডারদেরকে আপনার অনারিয়াম করতেছে, ঠিক তেমনি ভাবে আপনিও কিন্তু এখান থেকে সেই সাকসেসফুল পার্সনের অনারিয়ামটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে অসংখ্য সাকসেসফুল পার্সনরা বাংলাদেশে ডিএক্সএন বিজনেস করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা সবাই অনেক মানে লাকি পার্সন যে আমরা এরকম একটা কোম্পানিতে আসছি। তাহলে দেখেন, ডিএক্সএন সম্পর্কে আমরা টুকিটাকি সবাই জানি, তাহলে ডিএক্সএন বিজনেস করার জন্য তিনটা জিনিস আমাদের সবারই কিন্তু একেবারে এ টু জেড জানা উচিত। সেখানে এই তিনটা জিনিস হচ্ছে কি, ডিএক্সএন নাম্বার ওয়ান, ডিএক্সএন প্রোফাইল, অর্থাৎ কোম্পানিটার সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে। আপনি যদি কোম্পানিটার সম্পর্কে যদি ভালো করে যদি না জানেন, তাহলে দেখা যাবে যে কি, একজন ব্যক্তি আপনাকে বিভিন্ন ধরনের ব্লকিং করার চেষ্টা করবে বা বিভিন্নভাবে আপনাকে আটকানোর চেষ্টা করবে। আপনি যদি কোম্পানি সম্পর্কে ভালোভাবে যদি না জানেন, তাহলে দেখা যাবে যে আপনি তার ওই ব্লকিং সাইটটাকে আপনি কিন্তু আনলক করতে পারবেন না, যার কারণে দেখা যাবে যে ওই ব্যক্তি কিন্তু আপনাকে রিফিউজ করে চলে যাবে। ওকে, সো এই জন্য কোম্পানি সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা থাকতে হবে। যেমন ডিএক্সএন কোম্পানি তারা 1993 সাল থেকে বর্তমান অব্দি বিজনেস করে যাচ্ছে, তাহলে ডিএক্সএন কোম্পানির যাত্রা কিন্তু 1993 সাল না, বিজনেসটা তারা লঞ্চ করে 1993 সালে, তাদের যাত্রা শুরু হয় 1983 সাল থেকে। তাহলে 1983 সাল থেকে 1993 সাল, 1993 পর্যন্ত 10 বছর কিন্তু এটা সুপ্ত অবস্থায় ছিল, এটা গুপ্ত অবস্থায় ছিল। এটা ছিল আমাদের মূলত ডিএক্সএন কোম্পানির একটা রিসার্চ বেজ, একটা ফাউন্ডেশন, অর্থাৎ রিসার্চ করার জন্য কোম্পানি 10 বছর সময় নেয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা যখন বলি, যখন কাউকে আমরা যখন বলি যে আমাদের কোম্পানি 1993 সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমান পর্যন্ত বিজনেস করে যাচ্ছে, কিন্তু তার পূর্বেও কিন্তু 10 বছরের একটা কাহিনী কিন্তু কোম্পানির আছে, এটা কিন্তু আমরা বলি না। তাইলে এটা হচ্ছে আপনার জন্য একটা ডিফারেন্ট ইনফরমেশন, যে আপনাকে এই জায়গা থেকে জানতে হবে, রুট থেকে জানতে হবে। যখন আপনি রুট থেকে জানবেন, তখনই আপনি একজন ব্যক্তিকে ইনফরমেশন দিতে পারবেন যে কোম্পানি এরকম এরকম ভাবে তারা কিন্তু শুরু করছে। এবং ডিএক্সএন 1993 সাল থেকে শুরু করে 10 বছর পরে 1993 সালে তারা বিজনেসের যাত্রাটা শুরু করে, এবং 1993 সাল থেকে শুরু করে বর্তমানে তারা
2026 সাল অর্থাৎ প্রায় 34-35 বছর পর্যন্ত তারা বর্তমানে সারা বিশ্বে বিজনেস করে যাচ্ছে। এবং সর্বপ্রথম ডিএক্সএন মালয়েশিয়াতে শুরু করে বর্তমানে ডিএক্সএন 200+ কান্ট্রিতে তারা তাদের বিজনেসটা করে যাচ্ছে। এটা যে কোনো একজন বিজনেস ব্যক্তির জন্য, যারা আমরা বিজনেস করি তাদের জন্য এটা একটা বিগ থিঙ্কিং এর বিষয় যে একটা কোম্পানি তারা 200টা দেশে ব্যবসা করতেছে। দ্যাট মিনস ইটস এ বিগ অপরচুনিটি ফর আস, যে আমরাও চাইলে এইরকম একটা কোম্পানির সাথে যুক্ত হলে আমরাও কি করতে পারবো, 200টা কান্ট্রিতে নিজেদের প্রোফাইলটাকে আমরা তুলে ধরতে পারবো। চিন্তা করতে পারেন, আপনি এমন একটা কোম্পানি ডিএক্সএন, যেই কোম্পানি 200টা দেশে ব্যবসা করতেছে, দ্যাট মিনস উই হ্যাভ দ্য অপরচুনিটি টু গেট দ্য চান্সেস। আমাদেরও 200টা দেশে চান্স নেওয়ার মতো একটা সুযোগ আছে। আপনার যে কোনো কোম্পানি কিন্তু চাইলে পৃথিবীর যে কোনো দেশে ব্যবসা করতে পারবে না। আপনি নিজেও চাইলে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা ইনভেস্ট করে আপনি 200টা দেশে ব্যবসা করতে পারবেন না। কজ এটা কিন্তু আসলে সামান্য একটা ব্যাপার। সেই জায়গায় ডিএক্সএন অলরেডি 200টা দেশে ব্যবসা করতেছে। তার মানে এটা যারা বুঝের মানুষদের জন্য অনেক বড় একটা ইনফরমেশন, যে একটা কোম্পানি অলরেডি 200টা দেশে ব্যবসা করতেছে এবং আমারও এখানে ফ্রিতে একটা আইডি করার সুযোগ আছে। দ্যাট মিনস আমারও 200টা দেশে ব্যবসা করার সুযোগ আছে। এটা কিন্তু হিউজ একটা থিংস, বুঝতে পারছেন? তাহলে যারা আমরা বুঝি তাদের জন্য এটা গ্রেট একটা ইনফরমেশন যে এই কোম্পানি 200টা দেশে ব্যবসা করে। এবং সেই সাথে আরেকটা ইনফরমেশন হলো কি, তারা 200টা দেশে প্রায় বর্তমানে 600 থেকে 1000 আইটেমস এর প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আপনি দেখবেন এক একটা কান্ট্রিতে প্রোডাক্টের বেদ এক 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 রকম। বাংলাদেশে যেমন নতুন নতুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসতেছে বাংলাদেশে ইন্ডাস্ট্রি হওয়ার পরে, ঠিক তেমনি ভাবে বিভিন্ন কান্ট্রিতে অলরেডি প্রায় 19টা কান্ট্রিতে তাদের ফ্যাক্টরি কিন্তু লঞ্চিং। 13টা দেশে অলরেডি ফ্যাক্টরি আছে, আরো 6টা থেকে প্রায় 10-12টা কান্ট্রিতে অলরেডি তাদের কাজ চলতেছে ফ্যাক্টরি স্থাপনের। তাহলে প্রায় আমরা যদি হিসাব করি র্যান্ডমলি প্রায় 20টা প্লাস। তাহলে 20টা প্লাস কান্ট্রিতে তারা কিন্তু ওই কান্ট্রিগুলোর, ওই দেশগুলোর নিজস্ব কিছু কালচারাল প্রোডাক্ট তারা ঢুকানোর চেষ্টা করতেছে। যেমন বাংলাদেশে অলরেডি কালচারাল বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসছে, যেমন চা। বাংলাদেশে চায়ের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা ঐতিহ্যবাহী একটা কান্ট্রি, ঠিক আছে? সেই ক্ষেত্রে যেমন আমাদের সিলেটের চা, সেক্ষেত্রে চাটা বাংলাদেশে অলরেডি এন্ট্রি নিছে। বাংলাদেশে কোম্পানি এই চাটাকে বিক্রি করতেছে বা পণ্যটা বাজারজাত করতেছে। দ্যাট মিনস এরকম বিভিন্ন কান্ট্রি, ইন্ডিয়াতে প্রায় শত শত প্রোডাক্ট, তাদের কালচারাল অসংখ্য প্রোডাক্ট কিন্তু তাদের আছে। এরকম বিভিন্ন কান্ট্রিতে যেহেতু কোম্পানি ফ্যাক্টরি স্থাপন করতেছে, তাদের প্রোডাক্টের আইটেমের শেষ নেই। দ্যাট মিনস এটা আমরা যারা জ্ঞানী আছি তাদের জন্য একটা বিগ মেসেজ, যে একটা কোম্পানির এত আইটেমস এর প্রোডাক্ট আছে বাংলাদেশে। কিছুদিন পরে আমাদের হিউজ নতুন নতুন আইটেমস ঢুকতে যাচ্ছে। আমাদের আপনার ওই যে ফ্লোর ক্লিনার আসবে, ডিটারজেন্ট আসবে, টয়লেট ক্লিনার আসবে, তারপর হচ্ছে যে আপনার শ্যাম্পু আসবে, এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের আসবে, স্পিরুলিনা আসবে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আইটেমস আমাদের আসবে, যেটা আমাদের জন্য বিগ অপরচুনিটি। দ্যাট মিনস আপনি চিন্তা করেন মালয়েশিয়াতেও এরকম বিভিন্ন ধরনের কালচারাল প্রোডাক্ট আছে, কম দামের মধ্যে, বেশি দামের মধ্যে। ইন্ডিয়াতেও কম দামের মধ্যে, বেশি দামের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তারপর হচ্ছে যে আপনার যে কান্ট্রিগুলোতে বিশেষ করে আপনার কি আছে, ফ্যাক্টরি আছে, চায়নাতে, দুবাইয়ে, হ্যাঁ, এরকম যে সকল কান্ট্রিতে, পেরুতে, যে সকল কান্ট্রিতে কোম্পানি কি আছে, ফ্যাক্টরি আছে, সেই সকল কান্ট্রিতে আপনার বিজনেস করার বিগ একটা অপরচুনিটি আছে। তাহলে একটা ছোট্ট আইডি, ফ্রি একটা আইডি আপনাকে সুযোগ দিচ্ছে প্রায় হাজারেরও কাছাকাছি প্রোডাক্ট নিয়ে কাজ করার। তার মানে কোম্পানির প্রোফাইলটা অনেক বেশি স্ট্রং। আমাদেরকে এটা নিয়ে অনেক ভালোভাবে রিসার্চ করতে হবে। তাহলে এই কোম্পানিটা 200টা দেশে ব্যবসা করতেছে, প্রায় হাজারেরও কাছাকাছি প্রোডাক্ট আইটেম নিয়ে, প্রায় 34 থেকে 35 বছর পর্যন্ত সারা বিশ্বে বর্তমানে বিজনেস করতেছে। তাদের যতগুলো সার্টিফিকেশন একটা কোম্পানি থাকা দরকার, জেএমপি থেকে, আইএসও থেকে, টিএস, আপনার এরকম যতগুলো সার্টিফিকেশন কোম্পানি থাকা দরকার, সব ধরনের সার্টিফিকেট ডিএক্সএন এর আছে। এবং বাংলাদেশে 2002 সাল থেকে আজ পর্যন্ত তারা বিজনেস করে যাচ্ছে। বাংলাদেশে কোম্পানি অলরেডি ফ্যাক্টরি স্থাপন করে অলরেডি হিউজ আইটেমস এর প্রোডাক্ট অলরেডি বাংলাদেশে লঞ্চ করে খুব ভালোভাবে কোম্পানি কিন্তু বাংলাদেশে বিজনেস করে যাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির জায়গা থেকে কোম্পানির যে প্রোফাইলটা আছে এটা অনেক বেশি স্ট্রং। আমাদের সমস্যা হলো আমরা এই স্ট্রং প্রোফাইলটা অনেক সময় নেই না, বিধায় আমরা মানুষের কাছে এই জিনিসটা তুলে ধরতে পারি না। এরপরে দেখেন প্রোডাক্ট, কোম্পানি স্পেশালি কি নিয়ে কাজ করতেছে, মাশরুম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আমাদের হিউজ আইটেমের প্রোডাক্ট আছে, বাংলাদেশেও আমাদের হিউজ আইটেমের প্রোডাক্ট আছে। এবং এছাড়াও মাশরুম বেস ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের আরো বিভিন্ন ধরনের হার্বস আছে, যেমন আমাদের স্পিরুলিনা আছে, লায়ন্স ম্যান আছে, কার্ডিসেপস আছে, বাংলাদেশের নিম আইটেম আছে, তারপরে হচ্ছে যে আপনার কি অ্যালোভেরা আইটেমস আছে, তারপরে বিভিন্ন ধরনের আমাদের ট্রেডিশনাল প্রোডাক্ট অলরেডি ফেস ওয়াশ, স্ক্রাব, এই ধরনের বিভিন্ন আইটেম ঢুকছে, চা পাতা আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে।
আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে, প্রত্যেকটা আইটেমস সম্পর্কে আমরা যখন নলেজ গ্যাদার করব, তখন ইজিলি আমরা মানুষের কাছে এটা প্রচার প্রসারণ করতে পারবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, কিভাবে কোম্পানি আমাদেরকে ইনকামটা আসলে দেয়, মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে। আপনি যখন কোম্পানি এই তিনটা মৌলিক বেসিক জিনিস সম্পর্কে আপনি যখন জানবেন, তখন আপনি একজন ব্যক্তিকে প্রসপেক্ট করতে পারবেন, আপনি একজন ব্যক্তিকে বলতে পারবেন কোম্পানিটা সম্পর্কে বা বিজনেস সম্পর্কে। আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে, না আমি এখন একজন ব্যক্তি বিজনেস করার জন্য বলবো, কারণ আমি জানি কোম্পানিটা ভালো, কোম্পানির প্রোডাক্ট আছে, কোম্পানি চিট ফ্রড কোনো কিছু করে না। তাহলে এখন কোন প্রবলেমটা আপনার সামনে অ্যারাইজ হইতে পারে আপনি একজন ব্যক্তির সামনে যাওয়ার পরে, আপনি একজন ব্যক্তিকে মার্কেটিং করার পরে, যে জিনিসটা আপনার সামনে আসবে, আপনার কোম্পানি সম্পর্কে জানেন, প্রোডাক্ট সম্পর্কে জানেন, আপনি কি সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে, এভরিথিং সম্পর্কে এ টু জেড আপনি নিজে জানেন, আপনি প্রোডাক্ট ব্যবহার করছেন, ব্যবহার করাইছেন, সবকিছু আপনি মোটামুটি এ টু জেড আপনি ভালো জানেন। এখন আপনার সামনে আপনি 10 জন ব্যক্তিকে বললে একজন ব্যক্তি জয়েন করে, আর কেউ জয়েন করে না। 50 জন ব্যক্তিকে বললে 5 জন জয়েন করে, 20-30 জন জয়েন করে না। তাহলে আপনার সামনে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আপনার সামনে যেটা, সেটা হচ্ছে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতেছি, ওভারকামিং ডিরেক্ট সেলিং ব্লকিং কোশ্চেন। কিছু কোশ্চেন তারা আমাদেরকে ছুড়ে দেয়, এই কোশ্চেন গুলোর আনসার না পাইলে তারা কিন্তু আমাদের সাথে কোনোদিন যুক্ত হবে না। দিস ইজ ওয়াই আমাদের আজকের এই প্রোগ্রামটা। এখন দেখেন, আমরা মূলত ডিএক্সএন আমরা কি প্রমোট করি? মূলত আমরা প্রমোট করি হেলথ ওয়েলথ ওয়ান ড্রাগন কোম্পানি, অর্থাৎ এক বিশ্ব ওয়ান ড্রাগন কোম্পানি, কোম্পানি নিজে সবকিছু উৎপাদন করতেছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, লো প্রোফাইল হাই ইনকাম। এটার মানে কি? অর্থাৎ একজন ব্যক্তি প্রোফাইলটা লো, সে পড়াশোনা কম জানে, কথা কম বলতে পারে, সে দেখতে অত স্মার্ট না, বাট সে চাইলে কোটি টাকা এখান থেকে ইনকাম করতে পারে। তাহলে কোম্পানির ভিশন হচ্ছে এই জায়গায়। এখন এই ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে টু দা পয়েন্ট আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যেমন এই ব্লকিং কোশ্চেন গুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেই জিনিসগুলো। এখন আসেন, তাহলে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি কেন আমাদেরকে জানতে হবে এই জিনিসগুলা, এই ব্লকিং কোশ্চেন গুলো আমাদেরকে কেন জানতে হবে। যদি আমরা বিজনেসের রেটিংটা বাড়াইতে চাই, আমরা যদি রিক্রুটমেন্টের রেটিংটা যদি আমরা বাড়াইতে চাই, আমরা সাকসেসটাকে যদি হাই রেটিং এ নিয়ে যেতে চাই, আমরা বোনাস যদি অনেক ভালো লেভেলের আমরা যদি বোনাস যদি পাইতে চাই, আমরা আমাদের যে সকল নতুন বিজনেস পার্টনাররা আসে তাদের বিজনেস পার্টনারদেরকে ইনক্রিজ করার জন্য আমরা যদি যদি ইনক্রিজ করাইতে চাই, তাহলে এই কোশ্চেন গুলোর আনসার গুলো আমাদেরকে জানা থাকতে হবে, আমাদেরকে ঠোঁটস্থ থাকতে হবে, যাতে আমরা আমাদের বিজনেসটাকে একটা মানে টিম বেস একটা বিগ গ্রোথ নিয়ে যেতে পারি। ওকে, তাহলে চলেন আমি আজকের এই যে ব্লক কোশ্চেন যেগুলো আছে সেগুলোকে চেষ্টা করছি বাংলায় লিখে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। ওকে, তাহলে দেখেন, আমাদের সামনে প্রথম যে কোশ্চেনটা বিশেষ করে করে যখন আমরা কাউকে বলি, বলার পরে প্রথম কিছু কিছু প্রশ্ন আছে তারা আমাদেরকে করে থাকে, এর মধ্যে একটা কোশ্চেনকে আমি প্রথম হিসেবে নিয়ে আসছি। ওকে, আমি আগেই বলছি যে আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব, আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে থাকেন, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা আমাদেরকে করে, আপনি নিজে এ পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন, এরকম প্রশ্নটা আমাদেরকে করে কিনা আপনারা বলেন। ঠিক আছে, আপনারা একটু ইয়াতে বলবেন, ওই যে মেসেঞ্জারে বলবেন, একটু মেসেঞ্জারে এই যে চ্যাটে বলেন আপনারা যে এরকম প্রশ্নটা আমাদেরকে করে কিনা, এরকম প্রশ্নটা আমাদেরকে করে কিনা। একটু আপনারা সবাই আনসার করার চেষ্টা করেন। জি, জি স্যার করে, জি। ইব্রাহিম ভাই বলছে জি জি জি, নার্গিস আপু বলছে জি। ওকে, দ্যাট মিনস আমাদেরকে এই প্রশ্নটা করে, কতজন আছেন? 600-700। ওকে, দ্যাট মিনস এই প্রশ্নটা আমাদেরকে করে প্রায় সময়। আমি একেবারে আজকে একেবারে মেইন প্রশ্নগুলো আজকে আনার চেষ্টা করছি, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই প্রশ্নগুলো, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আপনাদের এগুলো কাজে লাগবে, ঠিক আছে? আপনারা একটু এই প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করেন এবং আনসারগুলো বোঝার চেষ্টা করেন। আমি আমার মতো করে আনসারগুলো করব। আপনার লিডারকে, আপনি যদি আমার কথাগুলো যদি না বোঝেন, আপনি আপনার লিডারকে কোশ্চেন করবেন, আপনার লিডার আবার ওনার মতো করে আনসার করবে, তাহলে আপনি দুই জায়গা থেকে মোটামুটি একটা আনসার নিতে পারবেন। হ্যাঁ, আপনি প্রশ্নগুলো নিয়ে রাখেন, কোন কোন প্রশ্নগুলো আপনাদের হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি নিজে নতুন যুক্ত হয়েছেন, এখন আপনি আপনি কি তাকে দেখাইতে পারবেন, স্টেটমেন্ট দেখাইতে পারবেন? আপনি কি তাকে দেখাইতে পারবেন স্টেটমেন্ট, দেখো আমার আমি এত টাকা ইনকাম করি, এটাকে আপনি দেখাইতে পারবেন? এখন আপনি ইনকাম করছেন প্রথম মাসে 200 টাকা, 100 টাকা, পরের মাসে 500 টাকা, পরের মাসে 700 টাকা, পরের মাসে 1200 টাকা, এটা যদি আপনি দেখেন, সে কি আপনার সাথে থাকবে? না। তাহলে এখন বিষয়টা হচ্ছে, এই প্রশ্নটার আনসার আমরা কি করা উচিত? তাহলে আমাদেরকে এরকম অনেকেই প্রশ্ন করে, একজন ব্যক্তি আজকে যুক্ত হয়েছে যে 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস সে যুক্ত হয়েছে, এখনো বোনাস পায় নাই। বোনাস কিভাবে আসে এটাও জানে না, কিন্তু সে যখন একজন ব্যক্তিকে
জয়েন করাইতে গেছে, একজন ব্যক্তিকে বলতে গেছে, দেখবেন আমাদের শুরুর দিকে জয়নিংটা কম থাকে অনেকের, আবার অনেকের বেশি থাকে। যারা ম্যানেজ করতে পারে তাদের ভালো থাকে, হ্যাঁ, কিন্তু অনেকের আবার কম থাকে। কেন? কারণ তারা এই প্রশ্নগুলোর আনসার করতে পারে না বিধায়। তাহলে একটা জিনিস, আপনি যুক্ত হয়েছেন মাত্র অল্প কয়েকদিন হলো, আপনি কিভাবে এটার আনসার করবেন? ওকে, তাহলে দেখেন, আপনি নিজেই যুক্ত হয়েছেন আজকে অল্প কয়েকদিন, আপনি কিভাবে তাকে বোনাসের কথা বলবেন? তাহলে এই ক্ষেত্রে আপনি তাকে যে আনসারটা করবেন সেটা হচ্ছে যে কি, দেখেন আমি বর্তমানে আমি যে কোম্পানির সাথে যুক্ত হয়েছি, ডিএক্সএন কোম্পানি, আমি যুক্ত হয়েছি কিছুদিন হলো, 1 মাস হলো বা 1.5 মাস হলো বা 2 মাস হলো বা 15 দিন হয়েছে, আমি এখন বিজনেসটা শিখতেছি। বাট আপনি দেখেন, আমার সাথে আমার আপলাইন যে সকল লিডাররা আছে, যেমন আমাদের রামপ্রসাদ ভাই আছে, যেমন আমাদের আজিজুল ভাই আছে, যেমন আমাদের ইসরাত জাহান ম্যাডাম আছে, আমাদের বকুল ম্যাডাম আছে, বা আমাদের এই লিডার আছে, ওই লিডার আছে, তারা কিন্তু অলরেডি কোম্পানিতে 2-3 বছর বা 5 বছর বিজনেস করে বর্তমানে কোম্পানি থেকে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা করে পার মান্থ ইনকাম করতেছে, এবং তারা কিন্তু অনেক হাই লেভেলের সাকসেস। এবং আপনি দেখেন আমাদের এখানে ননি স্যার আছে, শাহজাহান ভাই আছে, হারুন স্যার আছে, আরমান ভাই আছে, হায়দার ভাই আছে, আপনি কিন্তু চাইলে তাদেরকেই দেখাইতে পারেন, স্টেটমেন্ট দেখাইতে পারেন, এবং অসংখ্য ব্যক্তি যে এখানে কি সাকসেসফুল, এই জিনিসগুলোর উদাহরণ দৃষ্টান্ত কিন্তু আপনি টানতে পারেন। তখন কিন্তু ওই ব্যক্তি আপনার এই প্রশ্নে সে কিন্তু কিছুটা সে কিন্তু আনসার পেয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনি কিন্তু এটা এড়াই আসতে পারবেন না। আপনি কিন্তু আবার চাইলে 100 টাকা 150 টাকা এটা দেখাই তাকে বোঝানোর চেষ্টা করা যাবে না। আপনি তাকে প্রসেসিংটা বলতে হবে। দেখেন আমি যেহেতু বিজনেসটা এখন শিখতেছি, এটা আমার লার্নিং পিরিয়ড, ঠিক আছে? কিন্তু দেখেন এখানে কন্টিনিউয়াসলি অসংখ্য ব্যক্তি সাকসেস হচ্ছে। তাহলে আমি আজকে শিখতেছি, কালকে আমি ইনকাম করবো। আজকে আমার এখানে 200 টাকা আসছে, দ্যাট মিনস এখানে টাকা আসে। আমার আগামী মাসে এখান থেকে 1,000 টাকা আসবে, পরের মাসে 5,000 আসবে, পরের মাসে 10,000 আসবে, দ্যাট মিনস এখান থেকে আসবে। বাট আপনি 100 টাকা 150 টাকা বোনাসের কথা বলে চলে আসলে সে কিন্তু কনফিউজড হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেছি কি বলতে হবে। 2 নম্বর যেটা, এই কোম্পানি যদি কিছুদিন পর বন্ধ হয়ে যায় বা পালিয়ে যায়, দেখেন মানুষ কিন্তু ভয় পায় আপনার সাথে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তারা কিন্তু ভয় পায়, কারণ বাংলাদেশে অসংখ্য কোম্পানি, এখনো কিন্তু অসংখ্য কোম্পানি আছে, মানি গেমিং কোম্পানি আছে, যারা মানুষকে টাকার স্বপ্ন দেখাচ্ছে। বুঝতে পারছেন? অসংখ্য কোম্পানি আছে যারা মানুষকে বলতেছে, হেই গাইজ, উই আর নিউ কোম্পানি, নিউলি লঞ্চিং ইন বাংলাদেশ, ডিরেক্ট সেলিং এমএলএম কোম্পানি, ঠিক আছে, উই আর অফারিং টু দ্য লক্ষ লক্ষ টাকা ডিস্ট্রিবিউটর, মানুষদেরকে আমরা আমাদের সাথে যুক্ত হলে লক্ষ লক্ষ টাকা টাকা অফার করতেছি, এরকম অসংখ্য আছে। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে যে এই যে কলম ব্যবসায়ী কিন্তু এখন অনেকেই আছে, কলমের বিজ্ঞাপন দেয় যে আপনি বাসায় বসে 30-40 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন। তো হ্যাঁ, আমি করতে চাই, তা আমি এটা নিয়ে এই যে একটা ভিডিও কয়েকদিন পরে দিব। এরপরে তাহলে আমাকে কি করতে হবে, কিভাবে আমি জয়েনিং করতে পারি, কিভাবে আমি আমার প্রশ্ন হলো, কলম আপনি ফ্যাক্টরি মানে ওখানে হচ্ছে কলম প্যাকেজিং, ঠিক আছে? তো আপনি মাসে 30-40 হাজার টাকা বাসা থেকে বসে ইনকাম করতে পারবেন। তাহলে কি করতে হবে, আপনি এই জিনিসটা আমরা আপনাকে বাসায় কুরিয়ার করে পাঠাই দিব, আপনি শুধু প্যাকেট করে পাঠাই দিবেন, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আপনি আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য কত টাকা দিতে হবে? 390 টাকা দিতে হবে। ইন্ডিয়ান একটা কোম্পানি, আপনি রেজিস্ট্রেশন করে আপনার কোম্পানি সার্ভারে থাকতে হবে, 390 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এরপর আমরা আপনার কাছে 1,000 পিস 10,000 পিস কলম পাঠাই দিব, ওটা আপনি প্যাকেট করে পাঠাই দিবেন, পার পিস আপনি টাকা পেয়ে যাবেন, মাসে 40-50 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। তাহলে আমার কথা হলো ভাই, একটা কোম্পানি যদি কলম উৎপাদন করতে পারে, সে বুঝি প্যাকেটও উৎপাদন করতে পারছে, কলমও উৎপাদন করতে পারছে, সে বুঝি প্যাকেটিং করাটা বুঝি সে মেশিন আবিষ্কার করতে পারে নাই, কোম্পানির ফ্যাক্টরি কি মানে প্যাকেটিংটা আবিষ্কার করতে পারেন। এগুলো হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার। আপনি চিন্তা করেন, একটা বিজ্ঞাপন চালিয়ে তারা যদি 1,00,000 1,000 ব্যক্তিকে যদি রেজিস্ট্রেশন করাইতে পারে 390 টাকা দিয়ে, দ্যাট মিন 4 লক্ষ টাকার একটা ব্যবসা। বুঝতে পারছেন কিনা? 4 লক্ষ টাকার একটা ব্যবসা। একজন ব্যক্তি যদি 1,000 ব্যক্তি, মিনিমাম 1,000 ব্যক্তিকে 4 লক্ষ টাকা সে মার্কেট থেকে নিয়ে গেছে। কিসের কলম টলম, অসংখ্য মানুষ দেখছি, কিসের ব্যবসা টবসা, আর কোনো কিছু নাই, আপনি রেজিস্ট্রেশন করবেন এরপর আর কিছু নাই। ওকে, তাহলে এরকম অসংখ্য কোম্পানির বর্তমানে আমাদের আশেপাশে আসে, এরা আমাদের টাকা খাওয়ার জন্য আসে। তো এখন কত হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন, ওই ব্যক্তিটা কিভাবে বুঝবে এই কোম্পানি কিছুদিন পরে যাবে না তাকে? তাহলে আপনি ওই যে আমি প্রথমে বললাম কোম্পানি প্রোফাইল সম্পর্কে বলতে হবে ভাই। আপনি একটা কোম্পানিকে জাজমেন্ট করবেন, এই কোম্পানিকে 1 বছর না 2 বছর না 3 বছর, এটা কি মাত্র আসছে, না এটা কি আসার থাকার জন্য আসছে নাকি চলে যাওয়ার জন্য আসছে? যখন আপনি দেখবেন একটা কোম্পানি 10 বছরের বেশি বিজনেস করতেছে মার্কেটে, তার দ্যাট মিন্স এরা থাকতে আসছে, তখন দেখবেন যে এরা কি করতেছে, সারা বাংলাদেশের রেগুলার মিছিল মিটিং করে, দ্যাট মিন্স এরা থাকতে আসছে।
যখন দেখবেন এদের নামে কোনো ফ্রড ক্লেম কোনো কিছু নাই, এরা থাকতে আসছে। যখন দেখবেন এরা শুধু মানি গেমিং করেন, এরা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, দ্যাট মিনস এরা থাকতে আসছে। যখন দেখবেন যে এদের নামে সরকারি কোনো মামলা নাই, মানুষের কোনো মামলা নাই, দ্যাট মিনস এরা থাকতে আসছে। আপনি কোম্পানির যে অথেন্টিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো ফুটিয়ে তুলবেন, যে দেখেন কোম্পানি 1993 সাল থেকে সারা বিশ্বে কাজ করতেছে, বাংলাদেশে 2002 সাল থেকে কাজ করতেছে। বাংলাদেশে অলরেডি ওরা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশে ফ্যাক্টরি করছে, এবং এদের এতগুলো প্রোডাক্ট আছে, এবং তারা নাম্বার 1 কোম্পানি বাংলাদেশে। তাহলে এরা যাবে কেন ভাই? অলরেডি তাদের নামে কোনো কি নাই, ক্লেম নাই, দ্যাট মিনস এরা থাকার জন্য আসছে। আপনি চাইলে নির্দ্বিধায় এদেরকে বিশ্বাস করতে পারেন। আরো কিছু ইনফরমেশন আপনি আপনার সাথে অ্যাড করে আপনি বলতে পারেন। ওকে, আজকে যেহেতু সময় কম, আমি বেশি কিছু কথা বলতে পারছি না। তাহলে এই প্রশ্নটার উত্তর আপনি কিন্তু তাকে সুন্দরভাবে, স্মুথলি কিন্তু তাকে আপনি এভাবে করতে পারেন। এরপরে দেখেন, আরেকটা প্রশ্ন আমাদেরকে করা, আপনাদের প্রোডাক্টের দাম তো বাজারে সাধারণ প্রোডাক্টের চেয়ে অনেক বেশি। এটা কিন্তু আমাদেরকে রেগুলার করে। এখন এখানে যে জিনিসটা আপনাকে বুঝাইতে হবে সেটা হচ্ছে যে দেখেন, কম দামি প্রোডাক্ট মিন্স কি? কম দামি কসমেটিক্স মিন্স আপনি আপনার নিজের শরীরের জন্য আপনি টাকা দিয়ে ক্যান্সার কিনে নিয়ে যাচ্ছেন। বর্তমানে আমি আপনাদেরকে বলি, বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ক্রিম আছে, বিভিন্ন ধরনের নাইট ক্রিম আছে, বিভিন্ন ধরনের ডে ক্রিম আছে। আপনি দেখবেন 300 টাকায়, 400 টাকায় বিভিন্ন ধরনের ক্রিম আছে। আমি যে কোনো একটা ক্রিমের নাম আপনাকে বললাম না, ঠিক আছে? ওই ক্রিমটা আপনি যখন পাইকারি কিনতে যাবেন, 300 টাকার একটা, 400 টাকার একটা নাইট ক্রিম বাজারে বিক্রি করে 300 টাকা বা 400 টাকা। ওইটা আপনি যখন পাইকারি কিনতে যাবেন, দেখবেন যে সর্বোচ্চ ওটা পাইকারি খুচরা মূল্য 90 টাকা থেকে 100 টাকা। অর্থাৎ একটা দোকানদার পাইকারি কিনছে এটা 90 টাকা দিয়ে অথবা 100 টাকা দিয়ে। যাদের কসমেটিক্স দোকান এখানে আছে তারা কিন্তু আমার সাথে, আমার কথার সাথে এই কথাটা মিলিয়ে ফেলতে পারবে। 90 টাকা বা 100 টাকা দিয়ে ওই প্রোডাক্টটা কিনে 300 টাকা বিক্রি করে, 400 টাকায় বিক্রি করে, যার কাছ থেকে যা নিতে পারে। এখন 2 নম্বর প্রশ্নে আসেন, 2 নম্বর জিনিসে আসেন, সেটা হলো 90 টাকার একটা জিনিস সে ডিলার হিসেবে সে কিনে আনছে। তাহলে তাকে যেই দিছে, যেই ব্যক্তিটা তাকে সাব ডিলার হিসেবে দিছে, দ্যাট মিনস সে সর্বোচ্চ এটা 50 টাকা বা 60 টাকা দিয়ে কিনে আনছে। ঠিক আছে, 60 টাকা দিয়ে কিনে আনছে। তাহলে চিন্তা করেন 60 টাকার একটা জিনিস, এবার কোম্পানি এটা কয় টাকা দিয়ে উৎপাদন করছে? সর্বোচ্চ কোম্পানি এটা উৎপাদন করার জন্য তাহলে কয় টাকা ইনভেস্ট করছে? সর্বোচ্চ ওই প্রোডাক্টটা উৎপাদন করার জন্য কোম্পানি সর্বোচ্চ 20 টাকা ইনভেস্ট করছে। ধরেন 20 টাকা অথবা 15 টাকা, তাহলে 15 টাকা দিয়ে একটা প্রোডাক্ট সে প্যাকেজিং করে মার্কেটে ছাড়ছে। ওকে, তার লাভটা সে রাখছে। তাহলে 15 টাকার এই প্রোডাক্টের মধ্যে প্যাকেটিং খরচ যদি আপনি 5 টাকা ধরেন, ওই যে বোতল এটা সেটা বা প্যাকেটিং করে তারপর বাজারজাত করা এটা সেটা সবকিছু মিলে যদি 10 টাকা ধরেন, আর থাকে কয় টাকা? 5 টাকা। দ্যাট মিনস যে জিনিসটা সে 5 টাকা দিয়ে উৎপাদন করছে, সে 5 টাকার জিনিসটা আজকে বাজারে 300 টাকা 400 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে 5 টাকার ওই কেমিক্যালটা কতটুকু আপনাকে একটা ভালো, মানে বিশ্বাসযোগ্য আপনাকে উপকার দিতে পারে, আপনি এবার চিন্তা করে থাকেন। সর্বোচ্চ ওই জিনিসটা ইউজ করলে আপনার হয়তো ক্যান্সার হবে, অথবা কোনো জিনিস আপনি পাবেন না, আটা ময়দা দিয়ে সেই জিনিসটা বানাই দিবে। আদারওয়াইজ 5-10 টাকা দিয়ে আপনাকে সে কি বানাই দিবে? বুঝতে পারছেন? একেবারে 100% অথেন্টিক কথা আমি যেটা আপনাকে বললাম। এটা যদি কেউ এখানে কসমেটিক বিজনেস থাকে, মানে আপনারা আপনারা নিজেরা মিলে দেখেন, সে 5-10 টাকায় সে আপনাকে আর কি বানাই দিবে। বুঝতে পারছেন? তো এখন এই জিনিসটা আপনি তাকে বুঝাইতে হবে ভাই, যে আপনি যদি খুবই দাম কম যদি আপনি খোঁজেন, আপনি কিন্তু ভালো জিনিস পাবেন না। ডিএক্সএন অথেন্টিক জিনিস নিয়ে কাজ করে, দ্যাট ইজ ওয়াই তাদের প্রোডাক্ট উৎপাদন খরচটা বেশি, এবং তাদের সেলিংটাও কি মানসম্মত। আর আপনি যদি অন্যান্য প্রোডাক্টের সাথে যদি আপনি রেঞ্জ যদি আপনি যদি তুলনা করেন, তাহলে দেখবেন যে অন্যান্য কোম্পানির প্রোডাক্টের তুলনায় ডিএক্সএন এর প্রোডাক্টের বর্তমানে দাম অনেক কম। জাস্ট আমরা যদি কি করি, আমরা যদি প্রোডাক্টের কোয়ালিটি বিবেচনা করি, আর যদি আপনি শুধু মার্কেটে অন্যান্য জিনিসের সাথে, কেমিক্যাল যুক্ত জিনিসের সাথে যদি আপনি বিবেচনা করেন, প্রাইজিং এর যদি কম্পিটিশন করেন, তাহলে দেখবেন যে বেশি মনে হচ্ছে। কিন্তু আপনি কোয়ালিটির যদি কম্পারিজনটা করেন, তাহলে দেখবেন যে আমাদের প্রোডাক্টের দাম কম। আর আপনি আমাদের প্রোডাক্টটা টাকা দিয়ে হেলথ কিনে নিয়ে যাবেন, আপনি কিন্তু আপনি কিন্তু কি নেবেন, নিয়ে যাবেন না আনহেলথ, অথবা আপনি কিন্তু ক্যান্সার কিনে নিয়ে যাবেন না। দিস ইজ ওয়াই আপনার এটা ইউজ করতে হবে আপনার নিজের ভালোর জন্য, আপনার নিজের সুস্থ থাকার জন্য। আপনাকে এই প্রোডাক্টটা ইউজ করতে হবে, এইরকম প্রোডাক্ট ইউজ করতে হবে, অর্গানিক জিনিস, ভালো জিনিস আপনাকে ইউজ করতে হবে। কারণ আমাদের দেহটা হচ্ছে সবচেয়ে দামি, আর দামি জিনিসের জন্য আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি ভালো জিনিস ইউজ করতে হবে। বর্তমানে দেখবেন যে অসংখ্য কিডনি পেশেন্ট হসপিটালগুলোতে, এখন মানুষ ডায়ালিসিস দিয়ে শেষ করতে পারতেছে না। কেন পারতেছে না? বিকজ, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখন যত ধরনের খাবার আমরা খাই, যত ধরনের কসমেটিক্স আমরা ইউজ করি, সব কেমিক্যাল কেমিক্যাল কেমিক্যাল। তাহলে আগে যেখানে একটা হসপিটালে 10টা ডায়ালিসিসের মেশিন থাকলে এনাফ,
ডায়ালিসিস দেওয়ার মতো পেশেন্ট থাকতো না। সেই জায়গায় বর্তমানে একটা হসপিটালে 40-50টা 100টা ডায়ালিসিস মেশিন, তাও সারাদিন সিরিয়াল দিয়ে ডায়ালিসিস দিয়ে শেষ করতে পারে না। বুঝতে পারছেন? দ্যাট মিনস কি, আমাদের সবকিছুতেই প্রবলেম। বুঝতে পারছেন? তাহলে আপনি প্রপার ইনফরমেশনটা তাকে দিলে সে কিন্তু বুঝবে কেন আমাদের প্রোডাক্টের প্রাইসিংটা, কোয়ালিটিটা এইরকম। ওকে, এরপরে আমাদের একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে কি, এখানে তো শুধু উপরের পজিশনে যারা থাকে তারাই লাভবান হয়, নিচের লেভেলের মানুষ কিছু পায় না। এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে যখনই আপনি ডিরেক্ট সেলিং কোনো কোম্পানিতে কাজ করবেন অথবা কাউকে ইনভাইট করবেন, বলে যে তোমার মাথায় কি লবণ রেখে তোমার উপরে লিডাররা খাচ্ছে আর তুমি কিছুই পাবে না। আচ্ছা, বিষয়টা কি আসলে এরকম? না। আপনার লিডার যিনি ইনকাম পায় তিনি কিন্তু আপনার কাছ থেকে পায় না, তিনি তার ইনকামেরটা পায়। কোম্পানি তার টিম থেকে যেটা লাভ করে সেই লাভের একটা অংশ তাকে দেয়। কোম্পানি কিন্তু অন্য কারো লাভ কিন্তু তাকে দিয়ে দেয় না, কোম্পানি তার কাজের মূল্যটা তাকে দেয়। ঠিক আছে? তাহলে আপনি নিজেও যখন আপনার আন্ডারও 1,000, 2,000, 5,000, 10,000 ব্যক্তি যখন জয়নিং করবে, আপনার আন্ডারও যখন 20,000, 50,000 ব্যক্তি যখন জয়নিং করবে, জয়নিং করার পরে তারা যখন কাজ করবে, আপনিও সেখান থেকে ইনকাম পাবেন। বাট কত হচ্ছে, আপনাকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এখন আপনি শুরুতে যদি আইসা যদি আপনি চিন্তা করেন যে আমি যদি কাজ করি তাহলে তো উপরে যে আছে সেই ইনকাম পেয়ে যাবে, আমি যদি 10 জনকে জয়েন করাই তারা যদি কাজ করে সেই ইনকাম পেয়ে যাবে, আমি তো কম পাবো শুরুর দিকে, এরকম যদি নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে যদি থাকে, আপনি কোনো জায়গায় কোনো পজিশনে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। কারণ তখন আপনি যদি একটা চাকরিও নেন, আপনি চিন্তা করবেন আমি যদি কাজ করি তাহলে তো আমার বস ইনকাম পাবে, আমার বসের মানে আমাদের কোম্পানির ফ্যাক্টরি মালিকের, হ্যাঁ, একটা জিনিস আমি উৎপাদন করে দিব, ভালো কিছু করে দিব, তারা এটা বিক্রি করে তারা কোটিপতি থেকে কোটিপতি হবে, আমি এটা করব না। তাহলে সব জায়গায় আপনার এরকম চিন্তা ভাবনা, আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন না। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার ইনকামটা কোম্পানি আপনার লিডারকে দেয় না, আপনারটা আপনাকে দিবে, আপনার লিডারেরটা লিডারকে দিচ্ছে। আপনি আজকে শুরু করবেন, 1 বছর পরে গিয়ে আপনি আপনার লিডার মতো আপনি 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন। ডিএক্সন হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে কি করে, যেখানে আপনি লিডার, অথবা এখানে কিন্তু আপনি চাইলে আপনার লিডারকে ক্রস করে যেতে পারবেন। আপনি নিজে ডায়মন্ড, কিন্তু আপনার লিডার চাইলে কি করতে পারবে, আপনার নিচে যে যুক্ত হয়েছে সে চাইলে ডাবল ডায়মন্ড হয়ে যেতে পারবে। যেমন আমি সিনিয়র স্টার ডায়মন্ড, আমার নিচে একজন আমার লিডার আছে, তিনি হচ্ছেন এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, আমার উপরে আমাদের ইসরাত ম্যাডাম। ঠিক আছে? তাহলে আপনি চাইলে আপনার লিডারকে ক্রস করতে পারবেন। আমাদের শাহজাহান হাজি স্যারের লিডার, উনি হচ্ছে ডায়মন্ড, কিন্তু রুবি, সম্ভবত রুবি অথবা ডায়মন্ড হইতে পারে, কিন্তু উনি হচ্ছে কি আবার ডাবল ক্রাউন ডায়মন্ড। ঠিক আছে? ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। তাহলে দেখেন, এখানে চাইলে আপনি আপনার লিডারকে ক্রস করে আপনি বেশি ইনকাম নিতে পারেন, নো প্রবলেম। জাস্ট কত হচ্ছে, আমাদের থিমটা ক্লিয়ার থাকতে হবে যাতে আমরা মানুষকে বুঝাইতে পারি। এরপরে আর একটা প্রশ্ন আমাদেরকে করে, সেটা হচ্ছে কি, আপনার মতো এত শিক্ষিত মানুষ, এটা হচ্ছে ইগোইস্টিক প্রশ্ন, বুঝছেন? মানে আপনি যখন বলতে যাবেন তখন কি বলবে আপনাকে, যে ভাই এত পড়াশোনা করছেন, এত শিক্ষিত, এত স্মার্ট আপনি একজন ব্যক্তি, হুম, আপনার মতো এরকম একটা লোক, আপনি এই ধরনের ওই যে ক্যাম্পাসারের মতো আপনি এই ধরনের ব্যবসা করতেছেন, আপনাকে কি বলবে প্রশ্নটা, যে আপনার মতো এত শিক্ষিত মানুষ বা ভালো প্রফেশনাল লোক এইসব মেম্বার বানানোর কাজ করে, মানে এমন ভাবে আপনাকে বলবে, মানে আপনার ভিতরে যে ইগোটা আছে না এটাকে জাগ্রত করে ফেলবে। বুঝতে পারবেন? আপনার মধ্যে ইগো ছিল না, কিন্তু সে এমন ভাবে আপনাকে বলবে, আপনার ইগোটাকে সে জাগ্রত করে ফেলবে। বাট ইগোটাকে জাগ্রত করা যাবে না। বুঝতে পারছেন? মানে সে আপনাকে মানে এমন ভাবে জিনিসটা উপস্থাপন করবে, তো এখন তাকে আপনি সুন্দরভাবে আনসারটা কি করতে হবে, যে দেখেন আমি এখানে আসলে ছোট হওয়া, হয়তো আপনি একটা ভালো কোম্পানিতে আছেন বা ভালো একটা পজিশনে আছেন, হয়তো বা আপনি একজন ডক্টর, হয়তো বা আপনি একজন ইঞ্জিনিয়ার, হয়তো বা আপনি একজন নিউট্রিশনিস্ট, হয়তো হয়তো বা আপনি একজন নার্স, হয়তো বা আপনি একজন টিচার, হয়তো বা আপনি একজন প্রফেসর, যে কোনো একটা ভালো প্রফেশনে আছেন। আপনি জিনিসটা শুরু করে ভালো প্রোডাক্ট নিয়ে আপনি চিন্তা করছেন একটা ভালো কোম্পানির সাথে কাজ করবেন, আপনি আপনার প্রফেশনের পাশাপাশি ডিএক্সন এর সাথে যুক্ত হয়েছেন, প্রোডাক্ট গুলো ভালো লাগছে, কোম্পানিটা ভালো লাগছে, আপনি শুরু করছেন, আপনাকে কেউ একজন হঠাৎ করে এরকম কথা বলে উঠছে। ঠিক আছে? এখন আপনি নিজেই কনফিউজড হয়ে গেছেন। বাট কথা হচ্ছে, আপনার যদি আনসারটা জানা থাকে, যে আপনি তাকে সেই সময় কি বলবেন, যে দেখেন আমি যে কোম্পানিতে আছি বা আমি যে জিনিসটা প্রমোট করতেছি, এখানে আমার মান সম্মান যাওয়ার মতো কোনো কিছুই নাই। এখানে যেহেতু কোম্পানিটা ভালো, প্রোডাক্ট গুলো ভালো, আমি একটা ভালো জিনিস নিয়ে কাজ করতেছি। আর আমাদের যে সিস্টেমটা, ডিরেক্ট সেলিং সিস্টেম, এই সিস্টেমে কিন্তু বর্তমানে সারা বিশ্বের মধ্যে ধন কবর যারা আছে, বিশেষ করে আপনার টফ টফ যারা আপনার
বিলিনিয়ার মিলিনিয়ার আছে, যেমন বিল গেটস বলেন, তারপরে হচ্ছে যে এরপরে হচ্ছে আপনার জ্যাকমা বলেন, এরকম এই যে ডোনাল্ড ট্রাম্প বলেন, এরকম যারা আছে বড় বড় আপনার বিলিনিয়ার মিলিনিয়ার যারা আছে, হ্যাঁ, টপ আর্নিং পার্সন যারা আছে ওয়ার্ল্ডে, তাদের নিজস্ব, তারা নিজেরাই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে প্রমোট করে এবং নিজস্ব কোম্পানি আছে। দ্যাট মিনস আমি কিন্তু কোনো ছোটখাটো কোম্পানির সাথে অথবা ছোটখাটো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নেই, আমি একটা বিগ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়েছি, কারণ আমার ড্রিম বিগ, আমার মিশন বিগ, আমার ভিশন বিগ, এই জন্য আমি একটা বিগ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়েছি। নেটওয়ার্ক আপনার মার্কেটিংটাকে, পলিসিটাকে আমি বেছে নিয়েছি, কারণ আমার বড় কিছু করার চিন্তা ভাবনা আছে। এখানে ছোট হওয়ার বা আমি এই ভালো প্রফেশনে থেকে এখানে আসতে পারবো না, এরকম কোনো কিছু নাই। তাহলে আপনি যদি এই জিনিসটা যদি আপনার প্রপারলি যদি জানা না থাকে, আপনি কিন্তু তাকে আনসার করতে পারবেন না। ফলে কি হবে, একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনি নিজে হতাশ হয়ে যাবেন, কনফিউজড হয়ে যাবেন, আসলে আমার মতো লোক এরকম কিছু করা উচিত নাকি না। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা আপনার জানা থাকতে হবে, আপনি আপনার মতো করে সুন্দর করে আনসার করবেন। এরপরে দেখেন, আপনাকে যে প্রশ্নটা করতে পারে যে আপনি যখন রেজিস্ট্রেশনের কথা বলবেন তখন কি বলবে, যে অনলাইনে তো এমন অনেক কোম্পানি ফ্রিতে আইডি খুলে প্রতিদিন টাকা দেয়, মানে ফ্রিতে আইডি খুলে দেয় এবং প্রতিদিন টাকা দেয়। ওগুলো হচ্ছে কিসের কথা বলতেছে, ক্লিক করে বা ভিডিও দেখার কথা বলতেছে। ওই যে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন ধরনের সাইট আছে, যেখানে আপনি 10 সেকেন্ডের 20 সেকেন্ডের একটা বিজ্ঞাপন দেখলে আপনাকে ওরা 1 পয়সা 2 পয়সা করে দিবে, এরকম ওই কথাগুলো বলতেছে। যে আপনাদের এখানে প্রোডাক্ট কিনে কেন শুরু করতে হবে। তাহলে একটা জিনিস আপনি তাকে, মানে যে জিনিসটা বলবেন সেটা হচ্ছে যে তাকে আপনার কনসেপ্ট ক্লিয়ার করাই দিবেন, যে ভাই দেখেন, আমাদের এখানে আইডি খুলে ইনকাম করার কাজ না, আমাদের এখানে ভিডিও দেখে ইনকাম করার কাজ না। আমরা এখানে মূলত আসছি, আপনার মধ্যে যদি বিজনেস করার একটা চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে যদি আপনি উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে যদি প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা থাকে, আপনার মধ্যে যদি চ্যালেঞ্জ নেওয়ার চিন্তা ভাবনা যদি থাকে, আপনার মধ্যে যদি মার্কেট দখল করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি আমাদের সাথে কাজ করবেন। আমরা এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা এখানে সিস্টেম নিয়ে কাজ করি, আমরা এখানে মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমরা কিন্তু এখানে ভিডিও দেখার কাজ করি না, আমাদের এখানে সিস্টেম, কোম্পানিটা হচ্ছে ডিরেক্ট সেলিং কোম্পানি, ডিএক্সএন কোম্পানি। আমাদের হিউজ আইটেমস এর প্রোডাক্ট আছে, যে কেউ চাইলে এখানে ব্যবসা করে লক্ষ টাকা কোটি টাকা এখান থেকে আর্ন করতে পারে, মার্কেটটা ডেভেলপ করে রয়্যালিটি ইনকাম সারা জীবন আর্ন করতে পারে। তাহলে তাকে যখন আপনি প্রপারলি আমাদের কোম্পানিটা সম্পর্কে, আমাদের বিজনেসটা সম্পর্কে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনি যখন তাকে বুঝাই দিবেন, তখন সেই কিন্তু অনলাইনের ওই বিভিন্ন ধরনের ক্লিক বেটের যে সাইট গুলো আছে সেই জিনিসগুলোর উদাহরণ আপনাকে আর দিবে না, সেই জিনিসটা কিন্তু বুঝে যাবে। তাহলে আপনি আপনার মতো করে এই জিনিসটার আনসার কিন্তু আপনি তাকে করবেন, তখন কিন্তু সে জিনিসটা বুঝে যাবে। এরপরে কিছু লোক আপনার কাছে আসবে যারা আপনার কাছে গ্যারান্টি চাইবে। কি গ্যারান্টি? যে আমি যদি আপনাদের কোম্পানিতে জয়েন করি তবে মাসে কত টাকা ইনকামের গ্যারান্টি দিবেন। মানে সে আইসে আপনাকে বলবে যে আমি মাসে, আপনি কি আমাকে মাসে 20,000 টাকা 30,000 টাকা ইনকামের গ্যারান্টি দিতে পারবেন, মানে শুরুর দিকে। দ্যাট মিনস তার কিন্তু আমাদের বিজনেসের কনসেপ্টটা ক্লিয়ার না। আপনি তাকে গ্যারান্টি দিতে পারেন যদি সে কাজের গ্যারান্টি দিতে পারে, আপনি তাকে গ্যারান্টি নিবেন, হ্যাঁ আমি আপনাকে ইনকামের গ্যারান্টি দিব যদি আপনি কাজের গ্যারান্টি দেন, যে এভরি মান্থে আপনি একটা ভালো সেলস জেনারেট করতে পারবেন। বিভিন্ন কোম্পানি আছে, প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে, তারা কিন্তু স্যালারির গ্যারান্টি দেয়, যে আপনি এই মাসে 30,000 টাকা স্যালারি পাবেন, 40,000 টাকা স্যালারি পাবেন। বাট তারা কিন্তু আগে গ্যারান্টি নেয়, কিসের গ্যারান্টি? সেলস করার গ্যারান্টি নেয়, যে এই মাসে আপনি 20 লাখ টাকা সেলস করে দিতে হবে, 30 লাখ। তারা কিন্তু টার্গেট দেয় এই মাসে 30 লাখ টাকা সেল করে দিতে হবে, 40 লাখ টাকা সেল করে দিতে হবে, 1 কোটি টাকা সেল করে দিতে হবে, তাহলে আপনার স্যালারি ঢুকবে 40,000 টাকা। বুঝতে পারছেন কিনা? তো আপনিও যদি তাকে কি করতে পারেন, যে ঠিক আছে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, সেক্ষেত্রে আপনিও যদি গ্যারান্টি দিতে পারেন যে আপনি পার মান্থ আপনি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার প্রোডাক্ট, 3 লক্ষ টাকার প্রোডাক্ট, 4 লক্ষ টাকার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, তাহলে অটোমেটিক্যালি আমি গ্যারান্টি দিতে পারি আপনি নিজে এখান থেকে নিতে পারবেন। অটোমেটিক্যালি এটা যেহেতু ব্যবসা, প্রথম কথা হচ্ছে যে গ্যারান্টি নিয়ে কাজ করা যাবে না। আপনি তাকে যে জিনিসটা বলতে হবে, ভাই দেখেন আমরা এখানে ব্যবসা করতে আসছি, এখানে গ্যারান্টি দেওয়া বা নেওয়ার কোনো বিষয় না। আপনি এখানে দেখেন আমাদের সিস্টেম ওয়াইজ আপনি কাজ করবেন, আপনি যত বেশি ডেভেলপ করবেন আপনার ইনকামটা তত বেশি রেজ করবে। আপনি যদি কাজ যদি আপনি যদি না করেন, আপনি যদি নিউ রিক্রুটমেন্ট যদি আপনি যদি না করেন, আপনি যদি মার্কেটিং যদি আপনি না করেন, নিউ প্রসপেক্টিং যদি আপনি না করেন, আপনার যদি সেল জেনারেট যদি না হয়, তাহলে আমি এখানে গ্যারান্টি দিয়েও কোনো লাভ নাই। তাহলে আপনি তাকে কি করবেন, আপনি তাকে কনসেপ্ট যেটা আছে আমাদের কনসেপ্টটা বুঝাই দিবেন, যে দেখেন এটা একটা ব্যবসা,
ব্যবসাতে আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন, আপনার ইনকামটা তত বেশি রেজ করবে, বা আপনার ইনকামটা তত বেশি বাড়বে। আপনি যদি আপনার এই ব্যবসাতে যদি আপনি যদি গ্যারান্টি, এটা কোনো কি না, এটা স্যালারি সিস্টেম, কোনো বেসিস কোম্পানি না যে আপনি এখানে কাজ করে দিবেন কোম্পানি আপনাকে মাস শেষে স্যালারির গ্যারান্টি দিবে। ঠিক আছে, এটা ব্যবসা, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি এখান থেকে ইনকাম হবে। যদি আপনি কাজ করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আপনি এখান থেকে অনেক ভালো ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি তার সাথে সিস্টেম ওয়াইজ তার মতো করে কথা বলতে হবে, এবং কোম্পানি বেসিস যে মূল থিমটা আছে সেই থিমটা আপনি তাকে বুঝিয়ে দিতে হবে। এরপরে আপনাকে শেষের দিকে গিয়ে সে কি বলবে দেখেন, যে জিনিসটা আপনাকে বলতে পারে যে হ্যাঁ এরকম কত দেখছে, আমার এক মামা চাচা বন্ধু এই ব্যবসা করে ধরা খাইছে, কারো কোনো লাভ হয় নাই। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনটা কি, যে সে ধরা কোথায় খাইছে, বুঝতে পারছেন? সে ধরা কোথায় খাইছে। আমাদের বাংলাদেশে দেখবেন বিভিন্ন রকমের ধরা খায়। আপনার ডিএক্সএন কোম্পানি এখন বাংলাদেশে ভালো করতেছে, দেখবেন ডিএক্সএন কোম্পানির কথা বলে ডিএক্সএন কোম্পানির আইডি করে দিবে, তারপরে সবকিছু করে দিবে, করে দিয়ে দেখবেন যে সে হয়তো তাকে দিয়ে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করাবে, কোনো কোনো মানে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স সাইটে তাকে ইনভেস্ট করাবে, কোনো ডলার বেসিস গেম মানি গেমিং প্ল্যানে আপনার তাকে কি করাবে, তাকে ইনভেস্ট করাবে, তার কাছ থেকে হয়তো বা হাওলাত নিবে, ধার নিবে, দেনা নিবে। অনেক আছে আমাদের ডিএক্সএন এ বড় লিডার, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মানে আপনাকে শান শৌকত দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন যে আপনার কাছ থেকে, আপনার লিডারের কাছ থেকে হাওলাত নিবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা হাওলাত নিয়ে দেখবেন যে সে উদাও হয়ে যাবে, তার টাকা পয়সা দেওয়ার কোনো খোঁজ খবর নাই। এরপরে কি হবে, আপনার লিডারের খোঁজ নাই, ওই লিডারের কোনো খোঁজ নাই, পরে একদিন সে গিয়ে বলবে যে ডিএক্সএন কোম্পানি ফ্রড, আমার কাছ থেকে টাকা নিছে, আমাকে টাকা দেয় নাই। এরকম আছে না? আছে, এরকম অনেক আছে, অনেক লোক আছে এরকম, বুঝতে পারছেন? তাহলে এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে দেখবেন যে ডিএক্সএন এ সে কিভাবে ধরাটা খাইলো, আপনি ইনভেস্টিগেশন কিভাবে ধরা খাইছে, আপনি তাকে মার্কেটিং প্ল্যানটা দেখলেন। আমাদের ডিএক্সএন এ তো ধরা খাওয়ার মতো কোনো ইয়া নাই। আপনি এখানে আসবেন, প্রোডাক্ট ব্যবহার করবেন, 100 2,000 টাকা 3,000 টাকার প্রোডাক্ট নিবেন, নিয়ে ব্যবহার করে আপনি দেখবেন, দেখার পর আপনার কাছে ভালো লাগলে আপনি মানুষকে বলবেন, যদি কেউ ব্যবহার করতে চায় প্রোডাক্ট কিনে তার কাছে সেল করবেন, ইউজ করবেন, সেল করবেন। তাহলে আপনি 10,000 টাকার প্রোডাক্ট কিনবেন, 10,000 টাকার প্রোডাক্ট সেল করবেন, এখানে ধরা খাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কেউ যদি ব্যবসা করতে চায় তাকে আপনি ব্যবসার প্ল্যানটা দেখাই দিবেন, সে নিজে প্রোডাক্ট কিনবে, সেল করবে, এভাবে করে চলতে থাকবে, সবাই এভাবেই করে আগাবে। তাহলে এখানে হারানোর তো কোনো কিছু নাই। ঠিক আছে, আর কেউ যদি শুরুর দিকে আসে, আমরা কাউকে তো 2 লাখ টাকা 3 লাখ টাকা প্রোডাক্ট কেনার কোনো প্ল্যান দেই না, কারণ একজন ব্যক্তি নতুন আসছে, তাকে আমরা কেন প্ল্যান দিব? যদি সেই ব্যবসা বুঝে সেল করতে পারে তখন আমরা বলি আপনি চাইলে এখন বেশি করে কিনে আপনি সেল করতে পারেন, যদি কারো সেল থাকে। তাহলে এখানে তো হারানোর কোনো কিছু নাই। এখন অনেকেই আছে উল্টা পাল্টা বিভিন্ন ধরনের থিম মাথার মধ্যে সেট করে উল্টা পাল্টা ভাবে কাজ করছে, কোম্পানি প্ল্যান অনুযায়ী কাজ করে নাই, লিডারের প্ল্যান অনুযায়ী কাজ করে নাই, লিডারের কথা শুনে না, নিজের কথা শুনে নিজের মতো করে চলে, দেখা যাচ্ছে যে সে উল্টা পাল্টা প্ল্যানে কাজ করে নিজে ধরা খাইছে। এখন বদনামটা হচ্ছে কার? ডিএক্সএন এর। বুঝতে পারছেন? তাহলে তাকে এই জায়গাটা আপনি ক্লিয়ার করাই দিতে হবে, তাহলে সে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কি বলবে, আমি এই কোম্পানির সব জানি। আপনাকে লাস্টটা এসে কি বলবে, যে আমি এই কোম্পানির সব জানি, আমাকে আর বুঝাইতে হবে হবে না। বুঝতে পারছেন? এরকম বিষয় কিছু মানুষ আছে অতিরিক্ত পণ্ডিত, যে সে সব জানে, সে আগে থেকে সব জানে। বুঝতে পারছেন? অতিরিক্ত পণ্ডিত, এরকম যারা অতিরিক্ত পণ্ডিত থাকবে, অতিরিক্ত বেশি বেশি বুঝে যারা থাকবে, আপনি তাদেরকে প্রথমে আপনি একটা প্রশ্ন দুই দুই জায়গায় শেষ করে দিবেন। এক, তাকে বলবেন যে আচ্ছা আপনি যা জানেন তা আমাকে বলেন। বুঝতে পারছেন? যদি দেখেন যে না, তাকে কনভিন্স করার মতো সুযোগ আছে, সে বলবে, বলার পরে যদি দেখেন কনভিন্স করার মতো সুযোগ আছে, তাহলে কনভিন্স করার চেষ্টা করবেন। আদারওয়াইজ তাকে বলবেন আচ্ছা ঠিক আছে, আপনি তাকে কি করে দিবেন, ঠিক আছে আপনি যেটা বলছেন আপনি অল রাইট, তাহলে তার সাথে কথা মার্কেটিং এ না গিয়ে তাকে ওকে বলে চলে আসবে। বুঝতে পারছেন? অনেক লোক আছে সে অতিরিক্ত সব জানে, সবকিছু সে সব জানতা। বুঝতে পারছেন? তো এরকম যারা অতিরিক্ত বুঝে বা জানে, তাদেরকে ওকে বলে আপনি চলে আসবেন। আর নাহলে তাকে বলবেন আপনি কি জানেন আমাকে বলেন। তাকে এবার আপনি আপনার মতো করে বুঝাই দিবেন। আমাদের মেন যে কনসেপ্ট আছে সেই জিনিসটা আপনি তাকে আপনার মতো করে বুঝাই দিবেন, এবং তার কাছ থেকে আপনি ফিডব্যাক নেবেন। ওকে। এন্ড লাস্ট, কিছু লোক আছে দেখবেন আপনাকে বলবে যে ঠিক আছে সবই বুঝছি, আমি ফ্যামিলি থেকে বুঝি, মানে ফ্যামিলিতে আমার ভাই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে শেয়ার করি, আপনাকে আমি পরে বলবো। এরকমও কিছু লোক থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 50% লোক এরকম থাকে যে আমি আর ঠিক আছে স্যার সবকিছু বুঝছি, আমি আপনাকে পরে জানাচ্ছি। এ পরে জানাচ্ছি বলে অনেকেই থাকে না, বেশিরভাগ লোকে। তো এই ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিদেরকে রিক্যাপ করার একটা সুযোগ আছে। রিক্যাপ করার সুযোগটা হচ্ছে কি, আপনি যদি এই ধরনের কোনো কাউকে প্রসপেক্টিং করার পরে তাকে যদি ছেড়ে দেন, সে কিন্তু আর রিক্যাপ হবে না, বা সে কিন্তু আর ব্যাক করবে না। তাকে যে জিনিসটা করতে হবে, আপনি আজকে বুঝানোর পরে আজকে তাকে রাতে
ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন, সকালে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন, সে অনলাইন সেমিনারে রাখার চেষ্টা করবেন, পরের দিন তার সাথে কথা বলার চেষ্টা করবেন, তাকে কফি খাওয়ানোর চেষ্টা করবেন বা তার সাথে কথা বলার চেষ্টা করবেন, হ্যাঁ তার সাথে মিট করার চেষ্টা করবেন, অথবা প্রোগ্রামে অফিসে নেওয়ার চেষ্টা করবেন। যখন আপনি এই জিনিসটা করবেন, সে হয়তো কারোর সাথে শেয়ার করবে বা করলো না, যখন আপনি তাকে রিক্যাপ করার চেষ্টা করবেন, দেখবেন যে ওইখান থেকে সে অনেকে আপনার সাথে কি অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে অনেককেই উত্তরণ করা যায়। ওকে, সেখান থেকে আপনি চাইলে কিন্তু আপনি এই জায়গা থেকে অনেক মানে অনেক লিডারদেরকে আপনি রিক্যাপ করে নিয়ে আসতে পারবেন যখন কেউ এই ধরনের কথা বলবে। তাহলে মূলত আমরা বুঝতে পারছি আমাদের ক্ষেত্রে অনেকগুলো আপনার ব্লকিং কোশ্চেন আমাদের সাথে আসতে পারবে, পারে যে জিনিসগুলো নিয়ে অলরেডি আমরা কথা বলছি। তাহলে প্রথমে আমাদের যে যে প্রশ্নটা অনেকে আমাদেরকে করতে পারে, আপনি নিজে এ পর্যন্ত কত টাকা আর্ন করছেন। এরপরে হচ্ছে যে কি, দুই নম্বরে যে ব্লকিং কোশ্চেনটা, এই কোম্পানি যদি কিছুদিন পর বন্ধ হয়ে যায়, তাহলে এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে আসতে পারে। কিভাবে এগুলোর আনসার করবেন, চেষ্টা করবেন যে আপনারা আপনাদের মতো আনসার গুলো করার জন্য। আরো কয়েকটা ব্লকিং কোশ্চেন আমাদেরকে করতে পারে যে আপনার কোম্পানি হালাল নাকি হারাম। ঠিক আছে, আপনার কোম্পানি হালাল নাকি হারাম, এই কোশ্চেনটা করতে পারে। অনেকে বলবে হারাম, ঠিক আছে। এখন আপনি তাকে হালাল হারামের, আমাদের পবিত্র কোরআনে কিছু মানদণ্ড দিয়ে দিছে যে একটা ব্যবসা হালাল হবে নাকি হারাম হবে, তুমি এটা দিয়ে যাচাই বাছাই করো। কিভাবে একটা কোম্পানি হালাল হইতে পারে একেবারে শর্টকাট আমি বলে দিচ্ছি। যেমন ওই কোম্পানির প্রোডাক্টটা হালাল কিনা, তারা সুদ 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 ঘুষের সাথে জড়িত কিনা, ওই কোম্পানিটা জুয়ার সাথে জড়িত কিনা, তারা কোনো মানি গেমিং কোনো ব্যবসা করে কিনা, তাদের প্রোডাক্ট ভিজিবল কোনো প্রোডাক্ট, খাওয়ার মতো কোনো প্রোডাক্ট আছে কিনা, তাদের প্রোডাক্টটা নেশা জাতীয় দ্রব্য কিনা, এই ধরনের, এবং তাদের প্রোডাক্টটা মানুষের কোনো ক্ষতি করে থাকে কিনা, এই ধরনের কোনো কিছুর সাথে যদি জড়িত না থাকে, দ্যাট মিনস ওই কোম্পানিটা হালাল। বুঝতে পারছেন কিনা? তাহলে কোম্পানি আমাদেরকে ইসলাম কি হালাল হারামের মানদণ্ড, তাহলে আপনি বলবেন যে ভাই দেখেন তো এগুলোর সাথে মিলে দেখেন তো ডিএক্সএন এরকম কোনো কিছুর সাথে জড়িত আছে কিনা। যদি জড়িত না থাকে, তাহলে আপনি সুস্থ মস্তিষ্কে বলেন কোম্পানিটা হালাল নাকি হারাম। ওকে, এরপরে আপনাকে আরো বিভিন্ন ধরনের ব্লকিং কোশ্চেন করতে পারে যে আপনাদের কোম্পানিটা যদি এত ভালো হয়ে থাকে, টিভিতে অ্যাডভার্টাইজ দেয় না কেন, সবাই এই ব্যবসাটা করে না কেন। এখন কথা হচ্ছে ভাই, আমাদের কোম্পানিটা হচ্ছে ইন্ডাস্ট্রিটা আলাদা। যারা টিভিতে অ্যাডভার্টাইজ করে তাদেরকে বলা হয় কি আপনার টিএমএস পদ্ধতির বিজনেস, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আর আমাদেরটা হলো ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আমাদেরটা হলো ডিরেক্ট সেলিং। এখানে কোম্পানি টু কাস্টমারের কথা হয়, এখানে কিন্তু টিভিতে অ্যাড যাবে না, সুপার শপে প্রোডাক্ট যাবে না, এখানে ডিরেক্ট হবে কি কাস্টমার টু কোম্পানি, কোম্পানি টু কাস্টমার। মাঝখানে যে মধ্যভোগী যারা ছিল, সেই টাকাগুলো আমার এখানে কে পাবে, বিজনেস পার্টনাররা পাবে, কাস্টমার পাবে, যাতে সেই সেখানে আর্থিকভাবে লাভবান হতে পারে। অন্য থার্ড পার্টিকে কিন্তু এখানে দিবে না। তো তারা ইন্ডাস্ট্রি না বোঝার কারণে এই ধরনের প্রশ্ন করে এবং আমাদেরকে আটকানোর চেষ্টা করে। তো আমি বলবো যে আপনারা এই জিনিসগুলো, ব্লকিং কোশ্চেন গুলো আপনারা ভালো করে চেষ্টা করেন আয়ত্ত করার জন্য, নিজেরা বোঝার জন্য চেষ্টা করেন। তাহলে দেখবেন যে একটা সময় আপনার যে রিক্রুটমেন্টের যে হারটা, সেটা অনেক গুণ বেড়ে যাবে এবং আপনি ভালো কিছু করতে পারবেন। তো আশা করি আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে আহ মোটামুটি, আমি জানি না কতটুকু নিতে পারছেন, তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আপনাদেরকে কিছু জিনিস দেওয়ার জন্য, যাতে অন্তত আপনারা এই প্রবলেমগুলো মানে কাটায় উঠতে পারেন। অলরেডি এখনো প্রায় 500 জন ব্যক্তির মতো আপনারা আছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। 10টা পর্যন্ত আমি চেষ্টা করছি জাস্ট টাইমের মধ্যে শেষ করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আসসালাম।